বাংলাদেশের খেলা ইন্ডিয়ার সাথে দুবাইয়ে, সেখানে হাজির সাবেক ক্রিকেটাররা এবং সবার গায়ে একই রকমের টি শার্ট। বাংলাদেশ বিমানে তারা সবাই চাকরি করেন। হাসানুজ্জামান ঝরু আছেন, সানোয়ার হোসেন আছেন, তাদের সাথে কথা বলতে চাই। সানোয়ার ভাই, কেমন লাগছে আসলে ইন্ডিয়ার সাথে খেলা? নিশ্চিতভাবে ইন্ডিয়া অনেকখানি এগিয়ে, তারপর আশা কতটা? সবার আগে হলো যেখানেই বাংলাদেশের খেলা আমরা সবাই চাই, আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্লাস হলো সাপোর্টার হিসেবে সবাইকে সাপোর্ট করার আগে চলে আসি। যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে খেলা, ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে রিসেন্ট পাস্টে আমরা যদি খেয়াল করে দেখি, ইন্ডিয়া বা পাকিস্তানের যে এক্সাইটমেন্টটা ছিল ওইটা কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তাদের পারফরমেন্সের মাধ্যমে ওই জায়গাটা নিয়ে আসছে। এবং সবসময় ইন্ডিয়া কিন্তু আন্ডার প্রেশারে থেকে বাংলাদেশের এগেনস্টে, এবং বাংলাদেশ কিন্তু ওদের এগেনস্টে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কিন্তু সবসময় করে আসছে। অবশ্যই ইন্ডিয়া স্ট্রং সাইড, ওয়েল হেড পারফরমেন্স ওয়াইজ, র্যাঙ্কিং ওয়াইজ সবকিছু মিলে তারপর আমরা আশা করি, যেহেতু এটা ওয়ানডে ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা ভালো ক্রিকেট খেলি, আমরা আশা করি যে ভালো কিছু করবে। আপনার কাছে একটু আসতে চাই, ইন্ডিয়া অনেকখানি এগিয়ে, কিন্তু শেষ 5 ম্যাচের কথা যদি বলি, বাংলাদেশের 3টা জয়, আজকে 4 নম্বরটা হবে কি? ইনশাআল্লাহ। আর আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের দোয়া আর বাংলাদেশের সব নাগরিকদের দোয়া বাংলাদেশ টিমের সাথে আছে। আমরা মনে করি বাংলাদেশ টিম জিতবে, হারলেও বাংলাদেশ, আর জিতলে তো অবশ্যই। মাঠে যতটুকু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সমর্থকদের দাপট, আওয়াজে কি সেটা টপকানো সম্ভব? অবশ্যই, কারণ হচ্ছে আমরা বাঘের জাত। সো আমার মনে হয় কোনো ইন্ডিয়ানরা কাছে ভিড়বে না, ওরা ভয় পাবে। যেভাবে টস নাজমুল হোসেন শান্ত জিতেছেন এবং তিনি ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছেন, রোহিত শর্মা আবার বলেছেন তারা যদি টস জিততেন তারা ফিল্ডিং এ নিতেন। কিভাবে দেখেন? এই দুবাইয়ের হচ্ছে স্ট্যাটসে কিন্তু চেজিং টিম সবসময় জিতেছে, বাট টসে জিতে শান্ত ব্যাটিং নিয়েছে, হয়তো একটা প্ল্যান আছে ডেফিনেটলি, এবং খেলে আসছে, দীর্ঘদিন ধরে খেলে আসছে, তার একটা এক্সপিরিয়েন্সের প্রতিফলন হবে। এবং ব্যাটিং কম্বিনেশনের জন্য হয়তো বা টসে জিতে ফার্স্ট ডে লাইটে ব্যাটিং করতে যাচ্ছে। সো একটা স্ট্যান্ডার্ড রান, আমি চাই বাংলাদেশি ক্রিকেটার একটা স্ট্যান্ডার্ড রান বোর্ডে পুট অন করুক, সেটা আমাদের ডিফেন্ড করবে আমাদের রিসেন্ট বুমিং পেস বোলাররা। চাকরির পাশাপাশি খেলা দেখা, এক ঢিলে 2 পাখি মারা নাকি? আসলে অবশ্যই প্রথমেই ধন্যবাদ দিতে চাই বিমানকে, বাংলাদেশ বিমানকে। বিমানের মাধ্যমে আমাদের এখানে আসা, শারজা থেকে দুবাই চলে আসছি। আর অবশ্যই ক্রিকেট বোর্ডকে, সানোয়ার স্যারকে, হাসান স্যারকে, ওনাদেরকে স্পেশাল ধন্যবাদ আমাদেরকে খেলা দেখে সুযোগ করে দেওয়ার জন্য। আর বাংলাদেশকে অবশ্যই আবেগের জায়গা, ক্রিকেট একটা ভালোবাসার জায়গা। সর্বোপরি একটাই কথা, বাংলাদেশের জন্য আজকে অনেক অনেক দোয়া, শুভকামনা। ইনশাল্লাহ আজকে আমরা গর্জনের মাধ্যমে দেখিয়ে দিব, আমরা কম সংখ্যক হলো, আমরা আমাদের গর্জনের মাধ্যমে দেখিয়ে দিব যে আমরা পারি, আমরা জিতে ইনশাল্লাহ মাঠ থেকে ছাড়বো ইনশাল্লাহ। আপনার জার্সিটা আলাদা সবার চেয়ে। আমি লেট এডিশন, ওই জন্য সাপোর্ট করতে, কিন্তু সাপোর্টের কমতি নাই, যদিও শেষ মুহূর্তে যোগ হয়েছি টিমের সাথে। তারপর আশা করছি বাংলাদেশ জিতবে এবং আমরা সেলিব্রেট করবো। আমরা বাংলাদেশ জিতানোর জন্য আসছি, সেই বাংলাদেশ থেকে কালকে আসছি শুধুমাত্র বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য। আমাদের সাথে বাংলাদেশের যে এক্স প্লেয়াররা আছেন তারা সহ বিমান আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে। অ্যাকচুয়ালি ফ্লাইট অপারেট করে আমরা এখানে আসছি জাস্ট বাংলাদেশকে জিতানো। আজকে জিতিয়ে আমরা কালকে ইনশাল্লাহ বাংলাদেশে ফেরত যাবো। থ্যাংক ইউ অল। দর্শক, সানোয়ার হোসেন, হাসানুজ্জামান ঝরু তারা ছিলেন আমাদের সাথে এবং বলছেন যে হ্যাঁ, ইন্ডিয়া হয়তো নামে ভারে এগিয়ে থাকবে, তবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যখনই খেলে ভারত কিছুটা হলেও চাপে থাকে এবং শেষ 5 ম্যাচ সেই ইঙ্গিতে কিন্তু দিচ্ছে। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.